সরকার সব ব্যবস্থা করছে এই কথাটা বলার আগে সত্যি ব্যবস্থাটা হচ্ছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। সরকারেরও এই ফ্রি টেস্টিং এর ব্যবস্থা করা অবশ্যই উচিত। সাধারণ মানুষকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এটা যদি স্যার, আমি সাংবাদিক সুকৃতি ভট্টাচার্য কথা বলছিলাম। কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কি সত্যি আমাদের আতঙ্কে থাকা উচিত? দেখুন, করোনা নিয়ে যে বিরাট আতঙ্ক করার এই মুহূর্তে এখনো কিছু সেরকম অন্তত আমরা পাইনি, কিন্তু এটা ঠিক যে 2020 সাল বা 2021 সালের যে স্মৃতি করোনা নিয়ে, এটা তো ভুলবার নয়। ফলে এটা একটা প্রতিরোধযোগ্য অসুখ, তো এটাকে প্রতিরোধ করাটা যায়। এখন সরকারি তরফ থেকে এই উদ্যোগটা কিন্তু আরো ভালো করে আসা দরকার। ফলে এই জায়গাটা আমাদের অবশ্যই মাথা রাখা। আর একটা হচ্ছে যে এখনকার সময়ে জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা, মাথা ব্যথা এসব হলে কোভিড হিসাবে প্রথমে ধরা ভালো। সেক্ষেত্রে টেস্টিংটা যদি সরকারি তরফ থেকে যদি ফ্রি করা যায়, তাহলে কিন্তু মানুষও সচেতন হয়। এখন এক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। মানুষ পয়সা দিয়ে প্রাইভেটলি করাটা অনেক কস্টলি। ফলে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে মনে করি যে সরকারেরও এই ফ্রি টেস্টিং এর ব্যবস্থা করা অবশ্যই উচিত। তো এটুকুনি বলতে পারি, এক্ষুনি এটা নিয়ে বিরাট আতঙ্কিত হওয়ার মতো এখনো অন্তত দেখছি না। তবে এটা ঠিক যে এমনি সাধারণ জ্বর, সর্দি, কাশিতে যতটা মরবিডিটি থাকে, অর্থাৎ কষ্ট থাকে, এটাতে কিন্তু কোভিড হলে কিন্তু সেই জ্বর, সর্দি, কাশির পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন কিন্তু টাইম লাগে। অর্থাৎ ওয়ার্কিং যে আওয়ার, সেগুলো কিন্তু লস হয়। মানে ধরুন, একটা পেশেন্ট যদি জ্বর, সর্দি, কাশি কোভিডে আক্রান্ত হয়, তাহলে তার দুর্বলতা, বডি এক বা ড্রাই কাফ, এগুলো কমতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগছে। এবারে যেটা দেখছি, মানে প্রায় 2 সপ্তাহ অব্দি সময় লেগে যাচ্ছে। ফ্লুতে আমরা এবারে যেটা 2025 সালের ফ্লুতে কিন্তু নিউমোনিয়া হচ্ছে ভালো মতোই দেখছি। মানে ফ্লু থেকে লাঙে কনসোলিডেশন, অর্থাৎ নিউমোনিয়া, তাতে শ্বাসকষ্ট, এগুলো কিন্তু যথেষ্টই আমরা পেয়েছি। আর কোভিডের ক্ষেত্রে কিন্তু অন্যান্য সিমটম গুলো একটু বেশি পাওয়া যাচ্ছে, যেমন ড্রাই কাফ, গা ব্যথা, বডি এক যাকে বলে, এটাই কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ইতিমধ্যেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, কোভিড নিয়ে তাদের তরফ থেকে নজরদারি চলছে। এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জনসাধারণকে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, স্বাস্থ্য সচিব হিসেবে ওনার তো বলারই কথা, আতঙ্কিত আমরা নিশ্চয়ই হব না। কিন্তু সরকার সব ব্যবস্থা করছে এই কথাটা বলার আগে সত্যি ব্যবস্থাটা হচ্ছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। যেমন ডেঙ্গুতে আমরা দেখি যে সচেতনতা মূলক ব্যবস্থা সরকার নিচ্ছে, সমস্ত ব্যবস্থা নিচ্ছে, তা সত্ত্বেও কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া হচ্ছে। কোভিডের ক্ষেত্রেও তাই, যে সরকার ব্যবস্থা করছে, মানে তাহলে কি টেস্টিং পর্যাপ্ত পরিমাণে হচ্ছে? কেউ যদি কোভিডে আক্রান্ত হয়ে তার কোমরবিডিটি থাকে, যদি সে বেশি পরিমাণে অসুস্থ হয়, তাহলে সরকারি হাসপাতালে সেখানে কি ভর্তির, অ্যাডমিশনের যথোপযুক্ত ব্যবস্থা রয়েছে? এই জায়গাটা কিন্তু এনশিওর করা দরকার। নাহলে শুধু মুখে বললে কিন্তু বিষয়টা মানুষ। সাধারণ মানুষকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এটা যদি একবার বলে দেন। সতর্কতা হচ্ছে যে মাস্ক পরাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এমনি যে সার্জিক্যাল মাস্ক পাওয়া যায়, সেটা যদি প্রপারলি পরা যায় তাহলেই হবে। তার সঙ্গে হ্যান্ড ওয়াশ, হাত যাতে মুখে না দেওয়া হয় সহজে, বাইরে থেকে এসে বা বাইরে সোপ ওয়াটার দিয়ে হ্যান্ড ওয়াশ, অথবা ক্লোরহেক্সিডিন যে হ্যান্ড রাব পাওয়া যায় সেই দিয়ে হ্যান্ড ওয়াশ করা। গ্যাদারিংয়ে বা কোথাও গেলে মুখোমুখি কাছাকাছি না বসা, একটু দূরত্ব বজায় রাখা। কিন্তু দূরত্বটা সবসময় বজায় রাখা সম্ভব হয় না, সেই জন্য মাস্ক পরাটাকে ম্যান্ডেটরি করা ভালো। এবং জ্বর, সর্দি, কাশি কিছু কারোর হলে বাড়িতে একজনের, সেই জন্য একটু আইসোলেশন মেনটেন করে। যদিও সবাইকার ক্ষেত্রে এটা সম্ভব হয় না, সেই জন্য আইসোলেশনটা যদি নাও সম্ভব হয়, তাহলে মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। এবং যদি কারোর কোমরবিডিটি থাকে, তাহলে অবশ্যই তার ডাক্তারের পরামর্শ আগেই নেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।